হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। নিচে টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে কী রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু ব্যতিক্রমভাবে স্যুপ রান্না করব, মজাদার থাই স্যুপ। তাহলে চলো আমরা রেসিপিতে চলে যাই। দেখো বন্ধুরা, আমি পানি দিয়ে নিয়েছি, পরিমাণ মতোই নিয়েছি। তোমরা যেরকম খাবে নিয়ে নেবে। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আমি এক প্যাকেট থাই স্যুপ প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আমি সেই আন্দাজেই পানি দিয়েছি কড়াইতে। আমার এখানে পানি আছে এক বাটির মতো। মানে এক বাটি বলতে আমার বাটিটা একটু বড় সাইজের। আর মগ দিয়ে মাপলে হবে 4 মগ পানি। আমি 4 মগ পানি নিয়ে নিয়েছি। তারপর আমার পানিতে শর্ট পড়ে গেছে, তো আমি আরও 1 গ্লাস পানির মতো পানি দিয়ে নিলাম। তারপর সেগুলোতে আমি টমেটো সিদ্ধ করে দেখেছো, আমি ওগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই যে থাই স্যুপটা দেখতে পাচ্ছ, এটা আমি দিয়ে দেব। এই যে দেখছো বন্ধুরা, এটা আমি দোকান থেকে কিনে এনেছি থাই স্যুপ। এটা দিলে বেশি উপকরণ লাগে না, এটার মধ্যে সব কিছু দেওয়া থাকে, তাই আমি এটা কিনে এনেছি। বন্ধুরা দেখো, আমি এখন এটাকে গরম পানির সাথে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। আর এখনও যারা আমার চ্যানেলে ভালো কমেন্ট করোনি, অবশ্যই করে দিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। অবশ্যই ভালো ভালো কমেন্ট করে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারো, যাতে স্যুপটা একটু ঘন হয় তার জন্য। দেখো, দেওয়ার পরে আমার স্যুপটা কত সুন্দর ঘন হয়ে গেছে। দেখো স্যুপটা কত সুন্দর ঘন হয়েছে। বন্ধুরা, শীতের দিনে এরকম ধোয়া ওঠানো গরম গরম স্যুপ পেলে আর কিছুই লাগে না। তাই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। বন্ধুরা, আমি এত দামি কোনো উপকরণ দেইনি, আমার হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়েই স্যুপটা তৈরি করে নিয়েছি। তোমরাও এভাবে পারো, তোমাদের হাতের কাছে যা যা উপকরণ আছে তা দিয়ে তোমরা স্যুপটা তৈরি করে নিতে পারো। আমি লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, লবণটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই স্যুপটা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারো। এটা সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই ভালো, আর এটা বাচ্চাদের জন্য খুব হেলদি। তাই অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করে খেয়ে দেখবে। খুবই মজাদার এবং স্বাস্থ্যকর খাবার। বন্ধুরা, আমি এটা টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি, যাতে স্যুপটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তাহলে আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না। তোমরা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা স্যুপে একটু মিষ্টি অ্যাড করতে পারো, আর যারা পছন্দ করো না তারা দিও না। ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডিমটা এভাবে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার স্যুপটা কি সুন্দর কালার এসেছে ডিমটা দেওয়ার পরে। দেখেই বোঝা যাচ্ছে আমার স্যুপটা খুবই টেস্টি আর ইয়াম্মি হবে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে কীরকম হয়েছে। আমার স্যুপটা হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে দেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি।
এখন এটাতে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সাদা তেলেও রসুনটা ভেজে নিতে পারো, আবার মাখন দিয়ে ভেজে নিতে পারো। মাখন দিলে আরও টেস্ট বাড়ে স্যুপের। মাখনটা দিলেও স্যুপটা খুব ভালো লাগে। আমার কাছে মাখন ছিল না, তাই আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাও, কিন্তু ঘরে এভাবে স্যুপ রান্না করে খেয়ে দেখবে, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। বন্ধুরা, রেস্টুরেন্টে তোমরা যেই স্যুপ খাও সেই স্যুপের থেকে কোনো অংশে এই স্যুপ কম না। স্বাদে আর গন্ধে আর টেস্টে খুবই অতুলনীয়। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে, তাহলে খেয়ে বুঝবে কতটা টেস্টি আর ইয়াম্মি এই স্যুপটা। আমি রসুনটা বাগার দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমার স্যুপটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো স্যুপটার ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। স্যুপটা এই ধরনের ঘনত্ব থাকলেই খুব টেস্ট লাগে বন্ধুরা, এর থেকে বেশিও না কমও না। খুবই টেস্টি আমার এই স্যুপটা। আমি কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাও ওই পরিমাণের ঝাল তোমরা আন্দাজ মতো দিয়ে দিবে। ধনেপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা যখন স্যুপটা খাবে তখন লেবু রসও চিপড়িয়ে দিয়ে নিতে পারো, তাহলে টেস্টটা খারাপ আসে না। আমি লেবু রসটা তোমাদের দেখালাম না। আমি এখন বাটিতে বেড়ে পরিবেশন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, স্যুপটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই স্যুপটা খুবই টেস্টি হবে। তোমরা যে বাইরে রেস্টুরেন্টে খাও তার থেকে কোনো অংশে কম না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। তোমরা খেয়ে দেখবে, খুবই টেস্টি। দেখো স্যুপটা ঘনত্বটা দেখো, খুবই মজা হয়েছে আমার এই স্যুপটা বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কীরকম টেস্ট হয়েছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে এখানে রাখছি, ধন্যবাদ বন্ধুরা।